মঙ্গলবার সকালে দফায় দফায় বৃষ্টিতে ভিজে কুয়েটের শিক্ষার্থীরা তাদের ক্লাসরুমে প্রবেশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের পাঠদান শুরু করেন। দীর্ঘ ৫ মাস ১০ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মাঝে। আমাদের 18 ফেব্রুয়ারিতে লাস্ট ক্লাস হয়েছিল, এরপর দীর্ঘ প্রায় 5 মাস হয়ে গেছে ক্লাস বন্ধ। তো আজকে সকালে আমাদের 2টা ক্লাস হয়েছে। স্টুডেন্ট অনেক আসছে আর আজকে অনেকে আসবে। আমাদের অনেক গ্যাপ গেছে, এখন আমরা এরিয়া কভার করার জন্য চেষ্টা করতে স্যাররা চেষ্টা করতেছে, আমরা তাদের সহযোগিতা করব। শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি ক্লাস শুরুর নির্দেশ দেন। তিনি জানান, শিক্ষক ও ছাত্ররা ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে বলে একমত হয়েছে। তাদের আন্তরিকতার কারণেই একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে বলেও জানান উপাচার্য। সবার সঙ্গে বসেছি, বারে বসেছি, বারে সবার সঙ্গে কথা বলেছি, এই সমন্বয়টা করার চেষ্টা করেছি। আমার কাছে শুধু সমন্বয় করার কিছু না, আমি সমন্বয় করার চেষ্টা করি। গেল 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে ক্লাস ও হল বন্ধ ঘোষণা করে কুয়েট কর্তৃপক্ষ। ওই দিন তৎকালীন উপাচার্য সহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে 4 মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এরপর শিক্ষকরা আর ক্লাসে ফেরেননি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।